জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দুই আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে ২৪ জুনের মধ্যে শেখ হাসিনা ও কামাল হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনায় গত ১লা জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এ মামলায় চৌধুরী মামুন গ্রেফতার থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে সেদিন গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। দুজন পলাতক থাকায় সোমবার শুধু চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শেখ হাসিনা ও কামালের হাজিরের জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশে প্রসিকিউশনের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পরেও আজকে দৈনিক আমার দেশ এবং নিউ এজ পত্রিকার ফ্রন্ট পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আমরা আশা করছি তারা ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে এবং সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা হাজির হয়ে এই মামলায় অংশগ্রহণ করবেন। যদি তারা হাজির না হন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১০ ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে।